এই মুমিন, তোমার আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে, জীবনে যা কিছু করবা না কেন আমার আল্লাহর জন্য করবা। এই মুমিন, বাঁচতে হলে আল্লাহর জন্য বাঁচবা, মরতে হলে আল্লাহর জন্য মরবা। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো পেরেশানি নাই। এই মুমিন, আমি আল্লাহ তাআলাকে যারা রব বলে স্বীকার করছো আর মানছো, আমি আল্লাহ তাআলার গোলামি করছো। এই আমি আল্লাহ তাআলা জানি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে তুমি গুনাহ করতেছো। ভয়ের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। এই কথাটা আমি প্রত্যেকটা বয়ানেই বলি। কেন বলি জানেননি? কারণ যেন মানুষ বুঝে আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করি। এই এমন একটা রব আছে, যে রব প্রত্যেকটা দিন প্রথম আসমানে আসিয়া কি করে? বান্দাকে ডাক দেয়, এই আমার বান্দা আয়, কি আছো? আমি আল্লাহর কাছে মাফ করে দিব। কে আছো? অসুস্থ? আমি আল্লাহর কাছে সুস্থতা চা। কে আছো? এই রিজিকের ফাইসালা করে দিব, চাও? মানুষ বলে কত চাইলাম, এই কত চাইলাম, আল্লাহ তো দেয় না। ওরে মুমিন, এটা আমার মুখের কথা নয়, কিসসা কাহিনী নয়। এমন ভাবে চাও, চাওয়ার মতন চাও, চাওয়ার মতন যদি তুমি চাও, অবশ্যই আমার আল্লাহ তাআলা তোমাকে দান করবে। তোমার আমলের ভিতরে যদি ভেজাল হয়, আমলের ভিতরে যদি বদ আমল ঢুকে যায়, তোমার দোয়া কবুল হবে না। কি হবে না? তোমার আমলের ভিতরে যদি বদ আমল ঢুকে যায়, আমল যদি সহি না হয়, তোমার দোয়া কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছাইবে না। তোমার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাইবে না রে মুমিন। তোমাকে আমাকে ভালো করে সতর্ক হইতে হবে। আমি যেই খানাটা খাই, এই খানার ভিতরে আমি যেই উপার্জন করি, এর ভিতরে হারাম আছে কিনা? আমি যে কাপড়টা পরিধান করি, এটার ভিতরে কোনো হারাম আছে কিনা? আমি যে মানুষের সঙ্গে মিল মহব্বতের কথা বলি, আমার কথার দ্বারাই কেউ কষ্ট পেয়েছে কিনা? আমার দ্বারাই কেউ কষ্ট পেয়েছে কিনা? আমার কথার দ্বারাই কোনো অহংকার আছে কিনা? কসম, এই মুমিন, জাররা থেকে জাররা পরিমাণ পর্যন্ত যদি তোমার ভিতরে অহংকার থাকে, তোমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। তোমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এমন ভাবে তুমি করো হে গঠন, এমন ভাবে তুমি তোমার আমলটারে সাজাও, কেমন ভাবে তুমি তোমার আমলটারে সাজাইবা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে,